কখনোই পলিটিক্যাল কোনো ছাপ লাগানো উচিত না যতদিন আপনি শিল্পের সাথে জড়িত থাকবেন। আপনার পরিচয় হবে আপনি শিল্পী। কোনো পলিটিক্যাল নেতা হইলেই আপনি দেখবেন যে একসময় আপনি অনেক ফর্মে থাকবেন, একটা সময় আপনি চোরের মতো পালাবেন। না, নেভার, এটা হয় উচিত না। এতে দর্শক ভাগ হয়ে যায়, বড় বড় শিল্পীরা পড়ে যায়, এরকম হয়। আমি দেখেছি যে অনেক শিল্পীদেরকে দেখলে এই দল করে, খুব তাচ্ছিল্য করে, খাটো করে। তাহলে খাটো হয় এমন কাজ আমরা না করি শিল্পীরা। আমার মনে হয় যে আমরা রাজনীতি থেকে দূরে থাকি, কাউকে সমর্থন না করি, এবং যেটা যোগ্য, যেটা সত্য কথা তাই যেন বলে যাই সবসময়। যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে, আমাদের মাথা নিচু হয়ে গেছে জাতির কাছে। আমরা খুবই ক্ষুণ্ণ হয়েছি বিধায় সর্বোচ্চ নিয়মে যা শাস্তি তার দরকার সেটা করবো, আজকে আমরা সিদ্ধান্ত নেব। আর আপনি বলেছিলেন নিপুণ আক্তারের ব্যাপার আবারও, যে হারে তাকে নিয়ে নিউজ হচ্ছে এবং যে সমস্ত গল্প উঠে আসছে, আর এছাড়াও এর আগেও সে শাস্তিমূলক অনেক কর্মকাণ্ড করেছে, আমরা চিঠি দিয়েছি, তার সৎ উত্তর এখন আমরা পাইনি। আমি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, বাট আমার প্রেসিডেন্ট অন দ্য ওয়ে, উইদিন 7 days সে ব্যাক করবে। ব্যাক করার পরেই আমরা আপনাদের জানিয়ে দেবো কী শাস্তি আমরা দিয়েছি। তবে শাস্তি উইল বি হেল্ড, নো ডাউট অ্যাট অল। শাস্তি থেকে কোনোভাবেই পানিশমেন্ট থেকে মুক্তি পেতে পারে না, পাবে না। এফডিসিতে আজকে ওনার আসার একটা পসিবিলিটি আছে। ওনার চোখ অপারেশন করেছে, অনেকে বোধহয় জানেন, চোখে খুব মারাত্মক সমস্যা যাচ্ছিল, অপারেশন করেছে। মানে উনি ফোনে কথাও বলতে পারে না। এটা এই যে যখন এই গণ্ডগোল হলো, পট পরিবর্তন হলো, তার আগে থেকেই উনি ফোনে অ্যাটেন্ড করতে পারে না। দুইটা সিং হয়ে গেছে। অনেকে তো ভাবতেছে যে সে বোধহয় ইচ্ছে করে ফোন বন্ধ রেখেছে, তা নয়, সে ঠিক আছে। সে দেখতে পাচ্ছেন যে এই যে বন্ধার্থদের জন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। চলচ্চিত্র শিল্পী শুধু আজকে মিটিংয়ে নিয়ে অ্যাটেন্ড করবে বলে আমি যতটুকু জানি। উনি ঠিক আছেন, ভালো আছেন, ওনার কোনো সমস্যা নেই। না, উনি তো রাজনৈতিকভাবে কোনো এমন কিছু উনি করেন না যে উনি এই সময় উনি আসতে পারবেন না। নিশ্চয়ই আপনারা ক্লিয়ার, এই সময় যখন ওনার আসার কথা তখনই উনি আসতে পারবেন না, এমন কিছু উনি করেন না। বর্তমানে যে তথ্য সচিব ছিল কয়েকদিন আগে, যদি আমাদের ডাকে বা আমাদের যেতে হয়, যাওয়ার তো কিছু নাই, কিন্তু ওনার দল তো আমরা করি না। এটা বুঝার মতো বিবেক আমাদের থাকা দরকার। আমরা অযথাই ব্লেম নেই। তবে আরেকটা বিষয় আছে যেটা আপনি বলেন, যে সাংগঠনিকভাবে কেউ জড়িত থাকতে পারে, তাহলে সাংগঠনিক তালিকা আছে, জাসাস আছে, তারপরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আছে, এগুলোর মতো দেখা যায় কার কার নাম কোথায় আছে। তার মূল দলে আছে, কেউ উপকমিটিতে আছে। শিল্পীরা যে নেই তা না, যারা আছে তাদেরই ব্লেম দেওয়া উচিত। যারা নাই, যারা চায়ের দাওয়াতে গেছে বা বাধ্য হয়ে গেছে বা ভয়ে গেছে, তাদের মকুব করা উচিত বলে আমি মনে করি।